বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার পায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? এই জন্য বললাম আমার ভাইরা, দুনিয়া ঠুনকো, জীবন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আজকে আপনি যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, কিয়ামতের দিন যিনি ভুলে যাবেন তিনি কে? আপনাকে আমাকে যখন কবরে রেখে চলে আসা হবে, দিন কায়েমের কোনো তামান্না আপনার ছিল না, নামাজ যে প্রতিষ্ঠা করতে চায় না, আকামাত দিন, দিন কায়েম বলতে সে কিছুই বুঝে না, নামাজ যে পড়ে না, নামাজ যে কায়েম করে না, দিন কায়েমের কোনো স্বপ্ন তার থাকতে পারে না। ঠিক না বেঠিক? নামাজ নাই যার, দিন নাই তার। যে লোকটা নামাজ নাই, তার দিনদারি নাই। যেই লোকটা নামাজ পড়বে, কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনবেন। আহারে, কবরে যারা ঘুমায় যায়, আত্মীয় স্বজনের আওয়াজগুলা শুনতে পায়, কিন্তু একজনকেও আপনি আটকায় রাখতে পারবেন না। কবরটার ভিতরে যখন আপনি গেলেন, মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, উত্তরগুলা যদি দিতে না পারি, ফায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, উপর্যপরি আঘাত করা হবে, কানের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুলকানাতের সৃষ্টিগুলো শুনবে, গরু শুনে, ছাগল শুনে, ছোট্ট ছোট্ট প্রাণী শুনে, শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন। মানুষ আর জিন ছাড়া সবাই শুনে আমার আপনার চিৎকার, আমার আপনার আওয়াজ। আজকেই তো কবরবাসী হয়ে যেতে পারি, কবরস্থ হতে পারি। এই বুঝটা যদি মাথার ভিতরে একটু নিয়ে নেন, সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোনো দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়ুন। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে, কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ, এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ, আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পুরা মানুষ আমরা, সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইহি,
নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলারে আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো হুজুর? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমারে নামাজি বানাই দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানাই দিও। পড়েন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নামা, জীবনে নামাজ ছেড়ে দিন। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুটগুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে। প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বা দিকে তাকাবে, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা। অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে, কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, ছোট ছোট আমলগুলা লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে। কে গো তুমি? আপনার ছোট ছোট আমলগুলো আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? আমার ভাইরা, নামাজ ছাড়বেন? বলেন ছাড়বেন? নামাজটা আর ছাড়েন না। একটা কারণে নামাজ আমাদের ছুটে যায়, কারণ আমাদের ওযুর স্পিরিটটা ভালো হয় না। কি হয় না? অধিকাংশ মুসল্লির ওযুর যেই নম্রতা, ভদ্রতা, সুন্নতটা থাকা দরকার ছিল, অধিকাংশ মুসল্লির নাই। এজন্য নামাজ বেশি দিন টিকে না। একটু ধরাই দিই। জি সবাই কয় নাই, হুজুর শেষ করে ফেলো। এমন ওয়াজ কিন্তু অনেক সময় হয়ে গেছে, শেষ করে ফেলে আজকে। আচ্ছা, বলছিলাম যে কয়টা আয়াত পড়ে জানি রসুল কাঁদতো? লিল্লাহি তাকবীর। কয়টা আয়াত পড়া? অনেক সময় মানুষ কয় হুজুর তাফসীর করলে মানুষ বুঝতো না, একটু কিচ্ছা কাহিনী করে। না না, কিচ্ছা চলবে না। বুঝেনি মানুষে? বুঝে? কয়টা আয়াত পড়ে জানি কাঁদতো? একটা কোন সূরার? মাশাআল্লাহ, কি শ্রোতা, সুবহানাল্লাহ। আর আরেকটা জানি কোন সূরার? কোন সূরা? মাশাআল্লাহ। আল্লাহ যে শ্রোতারা এত সুন্দর করে শুনছে, প্রত্যেক জনকে আল্লাহ তুমি তোমার ওলি বানায় দিও। পড়ে না আমিন। আরে কত যুবক আজকে সাথে সাথে আমিন বলছে। আল্লাহ একটু মনটারে যদি আপনি পরিবর্তন করে দেন, এই যুবকগুলো তো আপনার ওলি হয়ে যাবে। আমিন কম, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজকের মাহফিলে যারা বসছেন, কয়টা আয়াত জানি কইছি? আমরা এখন আসি জানি কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখছেন ওযুর ভুলগুলা। আমরা দেখবেন ওযু করার সময় কলের নিচে দুইটা হাত দিয়ে এইভাবে ডলাডলি করি। কয়বার ডলাডলি শেষ? কয়বার? তিনবার ধুইছেন। তিনবার ধুইতে কয় নাই, রাসূল কইছে এই হাত তিনবার, এই হাত তিনবার। কয়বার? আপনি তো ওযুর এত সোজা বানাই নিলেন, তিনবারের মধ্যে হেরে নিলেন। কয়বার হইব? কয় না, কয়বার? শুরুতে ভুল করি কি? এই দেখেন একটা ছোট্ট মিসওয়াক আছে, এটা মদিনা থেকে, ওই যে মক্কা মদিনা গেছি পরের থেকে শুরু করছি এটা রাখা। একবারে সাইজ হইতে হইতে রয়েছে। এরকম একটা মিসওয়াক এখন থেকে সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর সময় হয়েছে, মিসওয়াকটা এইভাবে ধরবেন। সবাই একটু আঙ্গুল দিয়ে দেখান কেমনে। এই যে 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, আর এই আঙ্গুলটা এখানে। একটু বড় না হইলে বোঝা যাবে না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কলম এখন 2টা হয়ে গেছে। এই দেখেন, এই 3 আঙ্গুল, এই আঙ্গুল কই? সবাই একটু দেখান, এটা প্র্যাকটিস করেন আজকে। নিচে, ঠিক আছে না? ধরছেন? আর এই আঙ্গুল উপরে। এই যে
এরপরে এইভাবে মিসওয়াক করবেন। এইভাবে করলেন অসুবিধা নেই, এইভাবে বেশি বেশি করবেন, মিসওয়াক করবেন। ধরা ঠিক আছে তো? মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ? আর মিসওয়াকটা এইভাবে সোজা করে রেখে দেবেন। এই জন্য আরবরা দেখবেন কলমের পাশে সুন্দর করে এইভাবে মিসওয়াকটা রাখে, দেখছেন না? এই তো মাশাআল্লাহ, উনি কয়েকদিন আগে আসছে, এরপরে আমাদের এক ভাই কয়েকদিন পরে আবার যাবে। এই যে মিসওয়াকটা দেখবেন তারা কলমের পাশে একবারে সুন্দর করে এইভাবে রেখে দেয়। আমারটা ছোট হয়েছে যেন রেখে দিলে চলে যায় নিচে। আপনারা এখানে না রাখেন, অন্তত মিসওয়াকটা সাথে রাখবেন। করেন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে কি করবেন? মিসওয়াক। সবাই বলেন কি করবেন? এরপরে ওযু যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। এরপরে দুই হাত কয়বার ধৌত করবেন? জোরে কোন কয়বার? আমি নিশ্চিত 70% লোক এখানে আসিল যারা কলের তলে দিয়া 3 বারে সারছে। কয়বারে? এমন সারবেন কয়বারে? ঠিক আছে না? এই ভুলটা আমরা করি প্রতিনিয়ত। এরপরে দ্বিতীয় ভুল দেন কেমনে করি? যখন মুখের ভিতরে পানি দেই, তাড়াতাড়ি পানি দিয়ে আস্তে ছেড়ে দিই। রসুল শব্দ চয়ন করছে মাদমাদাহ। মাদমাদা মানে গড়গড় 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 করে ভিতরে আওয়াজ করবে। রমজান মাসে হালকা করবেন, বেশি করবেন না, তাহলে ওযু পানি ভিতরে গিয়া রোজা নষ্ট হচ্ছে। রমজান ছাড়া গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে, এটার নাম মাদমাদা। করেনি? জিটা জুড়ে হয় নাই, আর কেউ কেউ কিছু মাঝে মাঝে করি। তাহলে এটা মোটামুটি আছে, ঠিক আছে, এটা আর আমরা বললাম না। এরপরের ভুলটা দেখেন কি? এরপরের ভুলটা হচ্ছে পানি হাতে নিয়ে নাকের মধ্যে ছিটিয়ে দেওয়া, না ভিতরের দিকে টান দেওয়া। ইস্তিনশাক মানে ভিতরে টান দেওয়া। হালকা করে টান দিবেন। কেন? কারণ এইখানে একটা জিন থাকে, শয়তান থাকে, তার নাম খাইসুম। আপনার খাইসুমের ভিতরে বসা থাকে। খাইসুমের ভিতরে একটা শয়তান বসা থাকে, যেই শয়তানের কাজই হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। নামাজও যাইস না, এখন ঘুমা। আপনি যখন একটু ইস্তিনশাক করবেন তখনই তাকে আঘাত করবে, সে আর থাকতে পারবে না। এরপরে ইস্তিনসার করবেন, বাঁ হাতে ঝাড়বেন। আমার মনে হয় 99% উপরে মানুষ ইস্তিনশাক করে কখনো ওযু করে নাই। পুরা পানি ছিটিয়ে দিস, এটা দেখো ছিটানো, এটা দেখো আর রাস্যু বিল মা, পানি আমি ছিটানো। রসুল এই কথা কয় না, রসুল কইছে ইস্তিনশাক বাবে ইস্তিফআলের মাসদার। হাতও পানি নাও, নাক দিয়ে টান দাও, এটার নাম ইস্তিনশাক। বেশি জোরে দিয়েন না, এই পর্যন্ত উঠাইবেন। এরপরে বা হাতে ছাড়বেন। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? আরে মুসলমান, এই ভুল আজকে শুধরে নিব না ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়ারা, মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে চুলের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি, এই যে হাত, যেই হাড়ের উপরে দাঁড়ি, এই পুরো হাতটাকে ভালোভাবে ধৌত করবেন। মুখমণ্ডল ধৌত করবেন, দাড়িগুলা ভালোভাবে খিলাল করে ধৌত করবেন। যিনি আমাকে আপনাকে নূরানি চেহারার অধিকারী বানায় দিবেন তিনি কে? কবির হুজুর, আমি মানুষ কালা, নূরানি কেন? আরে মিয়া, আপনি কালা হইতে পারেন, কিন্তু আপনি কত দামি আপনি জানেন না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ভালো করে আপনি ওযু করেন, চেহারাটা জকজকে হয়ে যাবে। বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? খুশি না বেজার? এরপরে আমার ভাইয়েরা, 2 হাত কোনুই সহ, কোনুই পর্যন্ত, এই যে কোনুইটারে সহ সহ ভালো করে ধৌত করবে। মাথাটারে মাসেহ করবে। এরপর সুন্দরভাবে আমি পাওটা ধৌত করি ঠিক, কিন্তু খিলাল করি না, একটু খিলাল করবেন। এরপরে খিলাল করে ওযুর পানিগুলা যে টপটপ করে পড়ছে একটু চিন্তা করবেন, এর সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তিনি কে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে দোয়াটা পড়বেন, আল্লাহ, যত লোকের তাওবা কবুল করেছেন গো মালিক, তাদের মধ্যে আমাকেও আপনি শামিল করে নিবে। যত লোকের পবিত্রতা কবুল করছেন আমারে শামিল করে নিবেন। জোরে কোন আমিন।